হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন মুভির গল্পটাকে এক্সপ্লেন করব। মুভির শুরুতেই আমরা নিমিষা নামের একটি মেয়েকে খুব আনন্দের সহিত ডান্স প্র্যাকটিস করতে দেখতে পাই। নিমিষাকে দেখে আমরা বুঝতে পারি যে নিমিষা ডান্স করতে খুব ভালোবাসে। তারপর সিন এখানে কাট হয়ে যায়। তারপর পরের সিনে আমরা দেখতে পাই যে নিমিষার বাড়িতে পাত্রপক্ষ তাকে দেখতে আসে বিয়ের জন্য। এখানে পাত্রের নাম সুরেশ ছিল। সুরেশ পেশায় একজন স্কুলের শিক্ষক ছিল। এদিকে পারিবারিক আলাপ আলোচনার পরে নিমিষাকে সুরেশের বাড়ির লোকের এবং সুরেশের খুব পছন্দ হয়ে যায়। তারপর অনেক ধুমধাম করে নিমিষার সাথে সুরেশের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরে নিমিষা তার বাড়ির লোক ছেড়ে সুরেশের সঙ্গে তার নতুন বাড়িতে প্রবেশ করে। আর 5টা বিবাহিত মেয়ের মতো নিমিষা তার নতুন জীবন মানিয়ে নিতে শুরু করে। ওর বাড়িতে নিমিষা তার স্বামী এবং শ্বশুর শাশুড়ির সাথে সংসার করতে শুরু করে। বিয়ের সমস্ত নিয়ম নীতি শেষ হয়ে যাওয়ার পরে একদিন সকালে নিমিষা তার শাশুড়ির সাথে তাকে কিচেনে সাহায্য করতে শুরু করে। এখানে আমরা জানতে পারি খাওয়া দাওয়ার ব্যাপারে নিমিষার বাড়ির সাথে তার শ্বশুর বাড়ির অনেকটাই পার্থক্য ছিল। নিমিষা কাজ করতেই থাকে আর তখন তার স্বামী সুরেশ একটু রোমান্টিকভাবে নিমিষার সাথে রোমান্স করতে শুরু করে। সুরেশ তারপর স্কুলে যাবার জন্য রেডি হয়ে চলে যায়। এদিকে নিমিষা এবং তার শাশুড়ি কিচেনে রান্নার কাজে লেগে পড়ে আর ঘরের পুরুষদের সেই খাবার পরিবেশন করতে শুরু করে। নিমিষার স্বামী ও শ্বশুর মশাইয়ের খাওয়া শেষ হবার পরে নিমিষা দেখে যে সমস্ত টেবিল জুড়ে এটো খাবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই দৃশ্য দেখে নিমিষার বমির ভাব হতে শুরু করে, কারণ সে তার বাড়িতে এইরকম ভাবে খাবার খেতে কাউকে কোনোদিন দেখেনি। আর এদিকে নিমিষার শাশুড়ি সেই টেবিল পরিষ্কার না করেই খেতে বসে পড়ে আর বাধ্য হয়ে তারপর নিমিষাকেও সেখানেই খেতে বসতে হয়। এইবার আমরা দেখতে পাই যে নিমিষার শ্বশুর মশাই বাড়ির কোনো কাজেই তার হাত লাগাতো না। তিনি শুধুমাত্র মোবাইল নিয়েই সারাদিন কাটিয়ে দিতেন। এদিকে নতুন বাড়িতে এসে নিমিষা লক্ষ্য করে যখনই তার শ্বশুর মশাই বাড়ির বাইরে যেতেন তখন তার শাশুড়িকে তার স্বামীর জুতোগুলো তার কাছে এনে দিতে হতো। মুভির পরবর্তী সিনে আমরা সেই বাড়ির নিত্যদিনের কিছু কাজকর্ম দেখতে পাই। এখানে নিমিষা এবং তার শাশুড়ি সারাদিন তাদের সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত থাকত। অন্যদিকে সুরেশ তার সকালবেলার যোগা রুটিন সেরে ব্রেকফাস্ট করে স্কুলে চলে যেত। নিমিষার দিন থেকে রাত কিচেনের মধ্যেই কেটে যেত। রাত হতেই সুরেশ তার সারাদিনের জমে থাকা কোনো কথা না শুনেই নিমিষার সাথে ইন্টিমেট হতো। এটাই ছিল নিমিষার ডেইলি রুটিন। আর এইভাবেই নিমিষার জীবন কাটছিল। এবার পরের সিনে আমরা দেখতে পাই নিমিষার শাশুড়িকে তার ননদের বাড়ি চলে যেতে হয়, কারণ নিমিষার ননদ প্রেগনেন্ট থাকার কারণে তাকে সাহায্য এবং দেখাশোনার জন্য নিমিষার শাশুড়িকে তার মেয়ের বাড়িতে চলে যেতে হয়। এদিকে সংসারের সমস্ত চাপ নিমিষার একার উপরে এসে পড়ে। নিমিষার শাশুড়ি সেখান থেকে চলে যাবার পরে আমরা দেখতে পাই নিমিষা তার রান্নার কাজে লেগে পড়ে। আর অন্যদিকে তার শ্বশুর মশাই তার মোবাইল নিয়ে এবং অনুরাগ তার যোগা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর রান্না হবার পরে নিমিষা তাদেরকে খাবার খাইয়ে বাড়ির বাকি সমস্ত কাজ সেরে টেবিল পরিষ্কার করে তারপর সে খেতে বসে। একদিন নিমিষা তার শ্বশুর মশাইকে খাবার দিচ্ছিল। তখন তিনি নিমিষাকে বলেন যে এখন থেকে আমার খাবার তুমি প্রেসার কুকারে না করে মাটির পাত্রে করবার চেষ্টা করবে, তাতে ভাত ভালো হয়। ও নিমিষার এখন আরও একটি কাজ বেড়ে যায়। যতই নিমিষা নিজের বাড়িতে এত কাজ করে না থাকুক, কিন্তু শ্বশুর বাড়িতে এসে এটা তার ডিউটিতে পরিণত হয়েছিল। আর 5টা মেয়ের মতোই নিজের বাড়ির সম্মান বাঁচানোর জন্যই নিমিষা চুপচাপ সমস্ত কাজ করে যেতে থাকে। এবার একদিন যখন নিমিষা রান্না করছিল তখন সে দেখতে পায় কিচেনের বেসিনের পাইপ ফেটে যাওয়ার কারণে পাইপ থেকে নোংরা জল সমস্ত ঘরে পড়ছে। ও নিমিষা প্রতিদিনের মতোই আজও সুরেশকে সেই পাইপ ঠিক করবার কথা বলে।
কিন্তু সুরেশও প্রত্যেকবারের মতো প্লাম্বারকে ডাকতে ভুলেই যেত। এবার একদিন যখন নিমিষা জামা কাপড় পরিষ্কার করছিল, তখনই নিমিষার শ্বশুরমশাই তাকে এসে বলে যে এবার থেকে তুমি আমার জামা কাপড় ওয়াশিং মেশিনে না ধুয়ে নিজের হাতে পরিষ্কার করবে। শ্বশুরমশাইয়ের মতে ওয়াশিং মেশিনে জামা কাপড় ঠিকমতো পরিষ্কার হয় না। পরের দিন থেকে নিমিষাকে তার শ্বশুরমশাইয়ের সমস্ত জামা কাপড় আলাদা করে হাতে কাচতে হয়। তো এবার সকালে উঠা, রান্না করা, বাড়ির সমস্ত কাজ করা, আর দিন শেষে রাতের বেলা স্বামীর সাথে ইন্টিমেট হওয়া, এটাই নিমিষার একটি রোজকার রুটিন হয়ে দাঁড়ায়। মুভির পরের সিনে তারপর আমরা দেখতে পাই নিমিষার মান্থলি পিরিয়ড স্টার্ট হয়ে যায়। এবার কোনো কোনো জায়গায় এমন কিছু ধারণা ছিল যে মেয়েদের পিরিয়ডস চলাকালীন কিচেনে যাওয়া ঠিক নয়, তাতে কিচেনে থাকা সমস্ত জিনিসপত্র অশুদ্ধ হয়ে পড়ে। নিমিষার শ্বশুর বাড়িতেও সেই একই নিয়ম ছিল। তো সেই কয়েকদিনের জন্য সুরেশ একজন কাজের মেয়েকে বাড়ির সমস্ত কাজের জন্য রেখে দেয়। আর সব থেকে অদ্ভুত বিষয় এটা ছিল যে সুরেশ নিজে একজন স্কুল টিচার ছিল। একজন শিক্ষক হওয়া সত্ত্বেও সুরেশ তার বাড়িতে এই ধরনের কুসংস্কারকে প্রশ্রয় দিত। এদিকে আমরা দেখতে পাই যে যতদিন নিমিষার পিরিয়ডস চলে ততদিন সেই কাজের মহিলাই বাড়ির সমস্ত কাজ করতে থাকে। আর পিরিয়ডস শেষ হবার পরে নিমিষা আবার তার ডেইলি রুটিনে ফিরে আসে। নিমিষা নিজের স্বপ্ন পূরণের জন্য কিছু করতে চাইছিল, কিন্তু বাড়ির প্রত্যেক সদস্যের নতুন বায়না আর কাজের চাপে নিমিষা নিজের সাথে সময় কাটিয়ে উঠতে পারছিল না। এবার কিছুদিন পরে নিমিষা সুরেশকে বলে যে সে তার ডান্সিং ক্যারিয়ার আবার স্টার্ট করতে চায়। নিমিষা এজ এ ডান্স টিচার হিসেবে জব করবার কথা তার স্বামীকে জানালে সুরেশ তাতে রাজি হয়ে যায়। কিন্তু তখনই নিমিষার শ্বশুরমশাইয়ের অবজেকশন আসে। তিনি বলেন যে আমাদের বাড়ির মেয়ে বউরা ডান্স করবে বা ডান্স শেখাবে এটা একদমই ঠিক দেখায় না। তো নিমিষার সেই ইচ্ছেটাও সেখানেই শেষ হয়ে যায়। এবার পরের সিনে আমরা দেখতে পাই যে নিমিষা ও সুরেশ একদিন খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে যায়। নিমিষা তখন লক্ষ্য করে যে সুরেশ একদম ভদ্রসভ্যভাবে খাবার খাচ্ছে এবং মাংসের হাড়গুলো সুরেশ সেখানে থাকা একটা বাউলে রাখতে থাকে। তো নিমিষা এ সমস্ত দেখে সুরেশকে বলে যে বাড়িতেও তো তুমি এইভাবেই খেতে পারো। এবার এই কথা শুনে সুরেশের ইগো হার্ট হয়ে যায় আর সে নিমিষার সাথে সেখানেই কথা বলা বন্ধ করে দেয়। সুরেশ বাড়ি ফেরার পরেও সে মুখ ফুলিয়েই বসে থাকে। তো নিমিষা তাকে বলে যে আমি তো এমনিই ওই কথাগুলো বলেছিলাম। তো সুরেশ বলে যদি তাই হয় তাহলে তুমি ওই কথার জন্য আমার কাছে ক্ষমা চাও। নিমিষার সেখানে কোনো দোষ না থাকা সত্ত্বেও তাকে অনুরাগকে সরি বলতে হয়। আর রোজকারের মতোই ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে তার স্বামীর সাথে ইন্টিমেট হতে হয়। এবার পরের দিন সকালে সুরেশকে বেসিনের পাইপ ঠিক করবার জন্য আবার প্লাম্বারকে ডেকে আনার জন্য বলে। কিন্তু সুরেশ আবারও প্রত্যেকবারের মতোই এবারও তার কথাটি কোনো পাত্তা না দিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। সুরেশ স্কুলের জন্য বেরিয়ে যাবার পরে নিমিষা কাউকে না জানিয়েই জবের জন্য অ্যাপ্লাই করে দেয়। তারপর পরের সিনে আমরা দেখতে পাই যে নিমিষার বাড়িতে কিছু গেস্ট আসে। তো বাড়িতে আসা সেই ব্যক্তি বলে যে আজ বাড়িতে সমস্ত রান্না ছেলেরাই করবে আর মেয়েরা শুধুমাত্র রেস্ট নেবে। আর এই কথা শুনে নিমিষা তার দৈনন্দিন কাজ থেকে একটু মুক্তি পেয়ে খুব খুশি হয়ে যায়। কিন্তু ডিনারের শেষে যখন নিমিষা কিচেনে যায় সে দেখে সমস্ত রান্নাঘরে জিনিসপত্র এদিকে ওদিকে ফেলা রয়েছে, যার ফলে তার কাজ কমার বদলে আরও বেড়ে যায়। এবার তখনই বাইরে থেকে 2 কাপ চা নিয়ে যাওয়ার জন্য হুকুম আসে। নিমিষা চা নিয়ে সেখানে গেলে সেই লোকটি তাদের সঙ্গে নিমিষাকেও গল্প করবার জন্য বলে। এখন নিমিষা বলে যে কিচেনে তার অনেক কাজ আছে
এবার এই কথাটি শুনে সেই লোকটি হেসে ওঠে এবং বলে যে কিচেনে মেয়েদের এমন আর কি কাজ আছে, আজ তো আমরা পুরুষেরা বাইরে করি, তার তুলনায় বাড়ির মহিলারা অনেক আরামেই থাকে। তখন নিমিষা কিছু না বলে চুপচাপ হেসে সেখান থেকে চলে যায়। আর পরের দিন সকালে আমরা দেখতে পাই যে বাড়িতে নিমিষার জবের জন্য ইন্টারভিউ লেটার চলে আসে, আর যেটা দেখে নিমিষা ভীষণ খুশি হয়ে যায়। নিমিষার শ্বশুরমশাই নিমিষাকে বলে যে আমি তো তোমাকে আগেই বারণ করেছিলাম যে আমাদের বাড়ির মহিলারা জব করে না। শ্বশুরমশাই এটাও বলে যে তোমার শাশুড়ি পোস্ট গ্রাজুয়েট ছিল, সেও জব করতে চাইছিল, কিন্তু আমার মায়ের কথা শুনে সে জবের দিকে না গিয়ে সংসারে মন দেয়, যে কারণেই আজ আমার 2 ছেলে মেয়ে ভালো পজিশনে আছে। শ্বশুরমশাই বলে তোমার ঘরে থাকাটা এবং সংসার করাটা অনেক বেশি জরুরি। আমরা তারপরে দেখি যে সুরেশ নিমিষার কাছে এসে তাকে বলে তখন তোমাকে বারণ করেছিলাম, তারপরেও কেন তুমি জবের জন্য অ্যাপ্লাই করেছো? আমি কি তোমাকে কোনো জিনিসের অভাব রেখেছি? তো এবার নিমিষার সঙ্গে সুরেশের সেই বিষয় নিয়ে ঝগড়া হয়ে যায়। রাত হতেই আমরা নিমিষা সুরেশকে বিছানায় শুয়ে থাকতে দেখি। তো রোজকারের মতোই সুরেশ নিমিষার সঙ্গে ইন্টিমেট হতেই যাচ্ছিল। তো তখন নিমিষা তাকে বলে যে ইন্টিমেট হতে আমার ভীষণ পেইন হয়, ইন্টিমেট হওয়ার আগে আমরা কি ফোরপ্লে করতে পারি? এবার এই বিষয়টিতেও সুরেশের ইগো হার্ট হয়ে যায়। তো সুরেশ নিমিষার কথায় পাত্তা না দিয়ে নিমিষার ইচ্ছে না থাকা সত্ত্বেও তার সাথে ইন্টিমেট হয়। তো এক প্রকার বলা যেতে পারে যে সুরেশ নিমিষার সাথে মেরিটাল রেপ করছিল। পরের সিনে আমরা দেখতে পাই নিমিষা আগের দিনের বেঁচে যাওয়া খাবার সুরেশ এবং তার শ্বশুরমশাইকে সার্ভ করলে নিমিষার উপরে তারা চিৎকার করতে শুরু করে। এবার কিছুদিন পরে সেই অঞ্চলে একটি পুজোর অনুষ্ঠান আমাদের দেখানো হয়। আর এই অনুষ্ঠান আগামী 7 দিন ধরে চলবে। এবার সেই সময়ের মধ্যে নিমিষার মান্থলি সাইকেল শুরু হয়ে যায় ও নিমিষাকে তার রুম থেকে বের করে অন্য একটি ছোট্ট রুমে পাঠিয়ে দেওয়া হয়। আর সেই সময়ের মধ্যেই তার বাড়ির কোনো জিনিসে হাত দেওয়া, এমনকি কোনো মানুষের সংস্পর্শে আসাটাও অ্যালাউড ছিল না। এবার অনুষ্ঠানের মধ্যেই নিমিষার পিসি শাশুড়ি তাদের বাড়িতে আসেন। বলে নিমিষার পিরিয়ডসের খবর শুনেই সুরেশের পিসি তাদের বাড়িতে সাংসারিক কাজকর্ম সামলানোর জন্যই সেখানে আসেন। এবার বাড়ি পৌঁছাতেই তিনি জানতে পারেন যে পিরিয়ডস চলাকালীন নিমিষা তার বেডের উপরেই শুয়ে রেস্ট করছে। তো তিনি সঙ্গে সঙ্গে নিমিষার কাছে এসে তাকে বেড থেকে নিচে নেমে মেঝেতে রেস্ট করবার কথা বলে। আর তারপর থেকে সুরেশের পিসি বাড়ির সমস্ত কাজ সামলে নেয়। সেই সময়ে নিমিষার বাড়ির বাইরে যাওয়ারও পারমিশন ছিল না। তো তাকে সারা দিন সেই ছোট্ট রুমের মধ্যে কাটাতে হচ্ছিল। এমনকি তাকে স্নান করতে হলেও নদীতে গিয়েই স্নান করতে হচ্ছিল। এরপর একদিন বাড়ির বাইরে নিমিষার আন্ডারগার্মেন্টস মেলা আছে দেখে অনুরাগের পিসি নিমিষার কাছে এসে তাকে অপমান করতে শুরু করে এবং সেই আন্ডারগার্মেন্টসগুলো কোনো কাপড়ের ভেতরে লুকিয়ে শুকোনোর জন্য বলে। এবার একদিন সুরেশ তার স্কুটি নিয়ে স্কুলে যাবার সময় হঠাৎ করে সে স্কুটি থেকে নিচে পড়ে যায়। তো নিমিষা দৌড়ে তাকে উঠাতে গেলে সুরেশ তাকে ভীষণ অপমান করে দূরে সরিয়ে দেয়। কারণ সেই গ্রামে প্রচলিত ছিল যে পিরিয়ডস চলাকালীন কোনো নারী যদি কোনো পুরুষকে স্পর্শ করে তবে সেই পুরুষ অপবিত্র হয়ে যায়। নিমিষা তারপর তার মাকে ফোন করে সেই সমস্ত কথা জানায়। তো নিমিষার মা তাকে বলে যে তোমার বাবা বাইরে থেকে পড়াশোনা করে এসেছিলেন, তাই তিনি কুসংস্কারে অবিশ্বাসী ছিলেন, যে কারণে তুমি এখানে এ সমস্ত কিছুই দেখনি। কিন্তু এবার যদি তোমার শ্বশুর বাড়িতে এই সমস্ত নিয়ম প্রচলিত থাকে
তোমাকেও সেই সমস্ত রিচুয়াল মেনে চলতে হবে। তারপর পরের সিনে আমরা দেখতে পাই যে নিমিষা সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দেখে। এখানে একজন মহিলা বলতে শুরু করে যে ঋতুচক্র নারীকে অপবিত্র বানায় না, তা নারীকে শক্তিশালী করে এবং নতুন প্রাণের সঞ্চারে সাহায্য করে। তাই পিরিয়ডস চলাকালীনও মেয়েদের মন্দিরে এবং কিচেনে প্রবেশ করতে দেওয়া উচিত। তারপর আমরা দেখতে পাই যে সেই মহিলার বাড়িতে কিছু লোক এসে তাকে ধমকিয়ে সেখান থেকে চলে যায়। এবার সুরেশের বাড়িতেও আমরা কিছু লোককে আসতে দেখি, কারণ নিমিষা মেনস্ট্রুয়াল সাইকেলের উপর করা সেই মহিলার ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিল। সেই ব্যক্তিরা এটাই চাইছিল যেন নিমিষা সেই ভিডিও ডিলিট করে দেয়। সুরেশ নিমিষাকে সেই ভিডিও ডিলিট করবার জন্য বলে, কিন্তু নিমিষা পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সেই ভিডিওতে একটাও কথা ভুল ছিল না, সে সেই ভিডিও ডিলিট করবে না। যেহেতু নিমিষার পিরিয়ডস চলছিল তাই সুরেশ নিমিষাকে টাচও করতে পারছিল না, আর তাই সুরেশ সেই সময় নিমিষার সাথে কিছুই করে উঠতে পারে না। এবার সমস্ত বিষয় যা এতদিন ধরে নিমিষার সঙ্গে ঘটে আসছিল তার জন্য নিমিষার ফ্রাস্ট্রেশন লেভেল তার সীমা ছাড়িয়ে যায়। এবার তখনই তাদের বাড়িতে কিছু ব্যক্তি পুজো করবার জন্য আসে। নিমিষার মান্থলি সাইকেল শেষ হওয়ার কারণে তাকে বাইরে চা পাঠিয়ে দেবার হুকুম আসে, কিন্তু নিমিষা এবার মনে মনে ঠিক করে নেয় যে তার সাথে চলতে থাকা অন্যায় সে আর সহ্য করবে না। আর তারপরই সে বেসিনের ফাটা পাইপ থেকে পড়া নোংরা জল কাপের মধ্যে ঢেলে বাইরে সবাইকে সার্ভ করে দেয়। এবার বেসিনের নোংরা জল খাওয়ার পরে সুরেশ এবং তার বাবা রেগে আগুন হয়ে কিচেনে নিমিষার দিকে এগিয়ে আসতে থাকে। সুরেশ নিমিষাকে মারতেই যাচ্ছিল, আর তখনই নিমিষা বেসিনের নোংরা জল একটি বালতির মধ্যে ভরে তার স্বামী এবং শ্বশুরের মুখে ছুঁড়ে মারে এবং কিচেনের দরজা বন্ধ করে সেখান থেকে নিজের বাবার বাড়ি চলে আসে। বাড়ি ফেরার পরে নিমিষার মা তাকে বুঝাতে শুরু করে যে কাজ তুমি করেছো সেটা মোটেও ঠিক করনি। তখনই নিমিষার ভাই এসে তার কাছে এক গ্লাস জল চায়। নিমিষা ভীষণ রেগে গিয়ে বলে, যদি তুমি জলই খেতে চাও তাহলে নিজে নিয়ে খাও। তারপর মুভির পরের সিনে আমরা দেখতে পাই যে নিমিষা একজন ডান্স টিচার হিসেবে নিজের জব শুরু করেছে। আর তারপরে আমাদের সুরেশের বাড়ির কিচেনের দৃশ্য দেখানো হয়। এখানে একজন মহিলাকে আমরা সেই কিচেনে রান্না করতে দেখি, আর সুরেশ সেই মহিলার চায়ের গুণগান করতে শুরু করে। কিন্তু তখনই আমরা দেখি যে সেই মেয়ে আসলে নিমিষা ছিল না, অর্থাৎ সুরেশ তার দ্বিতীয় বিয়ে সেরে ফেলেছিল। আর কিচেনের সেই কাহিনী আবার পুনরাবৃত্তি হতে চলছিল। আর এই দৃশ্যেই মুভি এখানে শেষ হয়ে যায়।